হাঁসের ডিম দিয়ে ফুলকপি এক সবজিতে বাজিমাত। কীভাবে রেসিপিটা বানিয়েছি পুরো রেসিপিটা দেখে নিন। সবার প্রথমে এখানে আমি হাঁসের ডিমটা অবশ্যই লাগবে, আর 4টে আলু আর একটা ফুলকপি নিয়েছি। একটা সসপ্যানের মধ্যে জল গরম করে প্রথমে হাঁসের ডিমগুলোকে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আর এইদিকে আলু আর ফুলকপিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এবারে একটা মিক্সির জারে 2টো টমেটো, কয়েক কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে তেলটা যখন গরম হয়ে যাবে, এবার আলুটাকে প্রথমে ভেজে তুলে নেব। আলুতে সামান্য হলুদ দেব আর সামান্য লবণ দেব, দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। তা আলুটা একটু বড় সাইজ করেই কেটেছি, তাহলে দেখতেও ভালো লাগবে সবজিটা। এবার ওই তেলে ফুলকপিটা আগে একটু সামান্য ভাপিয়ে নিয়েছি, এবারে ফুলকপিটাকেও ভাজতে দিয়ে দিয়েছি। তো ফুলকপিটা এদিকে ভাজা হয়ে যাক, এদিকে ডিমটার গাটা একটু ছুরি দিয়ে এইভাবে চিড়ে চিড়ে দিচ্ছি যেন ডিমের ভিতরে মশলাটা ঢুকে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটা তুলে নেব। ওই তেলে ডিমটাকেও লালচে করে ভেজে তুলে নেব। ডিমটাকেও ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকি তেলটাতে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে 1/2 চামচ আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে ভেজে নিয়ে এবারে একটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু লালচে হয়ে গেলে তারপরে পেস্ট করা মশলাটাকে দিয়ে দেব। মশলাটাকে দিয়ে এদিকে মশলাটা হতে থাক। একটা বাটিতে, মশলার বাটিটাতেই টক দই নিয়ে নেব 3 চামচ, 1.5 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নেব মশলার সঙ্গে। এবারে এই মশলাটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার দই মশলা মাখানো দইটা দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। মশলা যতক্ষণ না তেল না ছাড়ে ততক্ষণ অবধি কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হয় রেসিপি তত ভালো হয়। এবারে মশলা যখন তেল ছেড়ে দেবে তারপরে আলুটা দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার ফুলকপিটাকেও দিয়ে দেবো, দিয়ে সব কিছু ভালোভাবে একটু 1 মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো 1/2 চামচ চিনি দিয়ে এবারে সব কিছু মিশিয়ে নিয়ে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে 4-5 মিনিট মতো রান্না করে এবারে দিয়ে দেব ডিমটা, ভেজে রাখা ডিমটা দিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। গ্রেভিটা যখন গামাখা হয়ে যাবে তারপরে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দেবো, 1/2 চামচ গরম মশলা দেবো আর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ব্যাস রেডি হয়ে গেল হাঁসের ডিম দিয়ে শীতকালের ফুলকপি। তো বন্ধুরা, এক সবজিতেই বাজিমাত হয়ে যাবে। এই সিম্পল রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে